আচ্ছা, হ্যাঁ, এই অটোক্যাড ফাইলটা আপনাদেরকে দেওয়া আছে। আপনারা কাইন্ডলি ওই হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে ওই গ্রুপটা থেকে ডাউনলোড করে নেবেন। আর পাশাপাশি আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলে আপনাদের যে ইটাব সফটওয়্যার 2020 বা সেট সফটওয়্যার 2020 কিভাবে ইনস্টল করতে হবে ওইটার প্রসেসিংটা দেওয়া আছে। ওইটা দেখে আপনারা হচ্ছে ইনস্টলটা করে নেবেন। ইনস্টল তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন, আমি জিনিসটা সমাধান করে দিব। আর একটা বিষয় হচ্ছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে হোয়াটস যে সফটওয়্যারটা ডাউনলোডের যে লিঙ্কটা আছে ওইটাও হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। পাশাপাশি ওইখানে আপাতত হচ্ছে আমার 12 থেকে 14টার মতো এক্সেল ফাইল দেওয়া আছে। ওইটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেন, আপাতত ওইগুলো দিয়ে আমরা কাজ করবো। বাকি যে হচ্ছে বাকি এক্সেল ফাইলগুলো হচ্ছে আমরা যখন ক্লাসের পর্যায়ে যখন যেগুলো দরকার হবে আমরা পার্ট বাই পার্ট আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, আচ্ছা গতকালকে যে বেসিক কিছু বিষয় নিয়ে যে আমি আলোচনা করছিলাম ওইটা একটু রিভিউ করতেছি। আচ্ছা, আমাদেরকে মূলত প্রথমে কি থাকবে একটা প্রথমে দরকার হচ্ছে আমাদের হচ্ছে একটা আর্কিটেক্ট ড্রয়িং। আর্কিটেকচার। ড্রয়িং, হ্যাঁ। এই ড্রয়িং থেকে আমরা প্রথমে ফার্স্ট কাজ হচ্ছে কি আমাদের আমাদের হচ্ছে কলাম লেআউটের একটা প্ল্যান তৈরি করে নিতে হবে গ্রিড লাইনে। হ্যাঁ, এইটা তৈরি করার জন্য আপনাদের খুব ক্যাডে এক্সপার্ট হতে হবে বা এরকম কোনো কিছু না জানলেও চলবে। মোটামুটি যে এক্সটেন্ড টিম মানে সিম্পল যে কিছু কাজ আছে, বেসিক কাজ আপনার হচ্ছে ক্যাডে হয়তো আপনারা সবাই জানেন। ওই বেসিক কাজগুলো জানলেই হবে। ওই কাজের মাধ্যমে আমরা প্রথমে কি করব, কলাম লেআউট প্ল্যান একটা তৈরি করবো। হ্যাঁ, যখন আমরা কলাম লেআউট প্ল্যানটা তৈরি হয়ে যাবে দেন আমাদের তখন থেকে হচ্ছে কি ইটাপস অ্যানালাইসিস এর কাজটা শুরু হবে। ইটাপসটা মূলত হচ্ছে একটা অ্যানালাইসিস বেসিস সফটওয়্যার, যে সফটওয়্যারটা আরসিসি বিল্ডিং এর জন্য ম্যাক্সিমাম ইঞ্জিনিয়াররা এটাই ব্যবহার করে থাকে। আর ইটাপস এর মাধ্যমে আমরা সাধারণত সুপার স্ট্রাকচারের যে ডিজাইনটা অ্যানালাইসিসটা ইটাপস এর মাধ্যমে করব। আর হচ্ছে সেফ সফটওয়্যারের মাধ্যমে আমরা যে সাব স্ট্রাকচার বা হচ্ছে ফাউন্ডেশন যে ডিজাইনটা হবে এটা আমরা হচ্ছে সেফ সফটওয়্যারের মাধ্যমে দেখবো। আচ্ছা, ইটাপস থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে কি ইটাপস এর মাধ্যমে আমরা কি করবো, একটা মডেল ক্রিয়েট করতে হবে। মডেলটা খুবই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি মডেলটা আমরা যত অ্যাকুরেটলি হচ্ছে মডেলটা তৈরি করতে পারবো তত অ্যাকুরেট ভাবে আমাদের লোড ডিস্ট্রিবিউশনটা ঠিক মতো যাবে। মানে লোড ডিস্ট্রিবিউশনটা ঠিক মতো হবে। এর মধ্যে যেমন আছে বিম, কলাম, স্ল্যাব, তারপর হচ্ছে স্টেয়ার, শেয়ার ওয়াল যদি থাকে, মানে অ্যাজ ইউজুয়াল যা একটা বিল্ডিং এ যা যা থাকে সেম জিনিসগুলো আমরা কি করবো, মডেলটা ক্রিয়েট করব। মডেলটা ক্রিয়েট করার পরে আমাদের কাজ হবে কি, মডেলটা ক্রিয়েট করার পরে আমরা এটার মধ্যে লোড অ্যাপ্লাই করবো। লোডটা অ্যাপ্লাই করবো কিভাবে, অ্যাজ পার বিএনবিসি কোড অনুযায়ী, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী আমাদের বিল্ডিংটা কি রেসিডেন্সিয়াল হবে না কমার্শিয়াল হবে, মানে না হচ্ছে আপনার হসপিটাল হবে বা স্কুল হবে, ওইটা আমাদের অ্যাজ পার বিএনবিসি কোড অনুযায়ী আমরা এখানে লোড অ্যাপ্লাই করবো। এখানে ডেড লোড থাকবে, লাইভ লোড, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল, সুপার ইম্পোজ এগুলো, এরকম বিষয়গুলো থাকবে। যাক, এগুলো আমরা বিস্তারিত যখন আমরা লোড অ্যাপ্লাই করবো তখন আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। আচ্ছা, লোড অ্যাপ্লাই যখন শেষ হয়ে যাবে এরপরে আমরা কি দিব, লোড কম্বিনেশন। লোড কম্বিনেশনটা হচ্ছে যেটার মাধ্যমে যে আর্টওয়ার্ক বা সেসমিক লোড, উইন্ড লোড যে আমরা অ্যাপ্লাই করবো ওইটা নিয়ে একটা বিএনবিসি গাইডলাইন অনুযায়ী একটা লোড কম্বিনেশন আমাদেরকে ইটাপসে ইনপুট দিতে হয়। হ্যাঁ, দেন হচ্ছে লোড কম্বিনেশন দেওয়ার পরে আমরা হচ্ছে অ্যানালাইসিস দিব। লোড কম্বিনেশন দেওয়ার পরে আমরা হচ্ছে, হ্যাঁ, লোড কম্বিনেশন দেওয়ার পরে আমরা কি করবো, অ্যানালাইসিস দিব। অ্যানালাইসিস দেওয়ার পরে দেন আমরা কি করব, যে সার্ভিসিবিলিটি চেক করব। সার্ভিসিবিলিটি চেক এর মধ্যে থাকবে আমাদের 12টা চেক থাকবে।
12টা চেকের মধ্যে প্রত্যেকটা চেকে আমাদেরকে স্ট্রাকচারটাকে কি করাতে হবে, পাস করাতে হবে। যদি আমাদের ফেল করে, আমরা কি করব, যেভাবে সার্ভিসিবিলিটি চেকে পাস করানো যায় ওই প্রসেসটা আপনাদেরকে দেখাই দেবো। যেমন তখন আমরা একটা 12 কলাম দিছি, কিন্তু ওই কলামটাতে সার্ভিসিবিলিটি যে 12টা চেক আছে কোনো একটা চেকে পাস করতেছে না, তাহলে কি করতে হবে, আমাদেরকে কলামের স্টিফনেস বাড়াই দিতে হবে। স্টিফনেস মানে হচ্ছে এটা সাইজ বাড়াই দিতে হবে, বা হচ্ছে রড রিবারটা বাড়াই দিতে হবে। পাশাপাশি হচ্ছে আমরা কি করতে পারি, কনক্রিটের যে শক্তিটা এটা আমরা কি করতে পারি, ইনক্রিজ করতে পারি। সাপোজ আমি 3000 PSI ধরে ডিজাইন করছি, তখন আমি 3500 PSI দিয়ে দেখতে পারি। এইভাবে হচ্ছে আমরা একটা সার্ভিসিবিলিটি চেক করবে। সার্ভিসিবিলিটি চেকের পরে আমাদের চলে আসবে কি, প্রিলিমিনারি ডিজাইন। ডিজাইন। প্রিলিমিনারি ডিজাইনটা হচ্ছে কি, সাপোজ আমরা তো বিল্ডিংটা যখন আমরা অ্যানালাইসিস করবো তখন তো আমরা বিভিন্ন কিছু ধরে নিব, যে বিম সাইজ 12, 15, 12, 18, 12, 20, যাই ধরি না কেন, কলাম সাইজ 12, 12, 12, 20, বা যে কোনো এক কলাম সাইজ ধরে নিব। কিন্তু ওই কলামটা যদি আমাদের কন্ডিশন অনুযায়ী যদি পাস না করে, সেক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে একবার কলাম সাইজ বাড়াইতে হবে। আবার কোনোটা আমি হচ্ছে কলাম সাইজ হয়তো বেশি বড় নিয়ে নিচ্ছি, ওইটাকে আমাদেরকে কি করতে হবে, ইনক্রিজ করতে হবে, মানে ডিক্রিজ করতে হবে। এভাবে করে আমরা একটা কি নিয়ে আসবো, ডিজাইন, মানে একটা মোটামুটি একটা প্রিলিমিনারি ডিজাইন আনবো। এই পর্যন্ত আমরা যে পার্টটা কমপ্লিট করবো, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক অ্যানালাইসিস। অ্যানালাইসিস। হ্যাঁ, এই পার্টটুকু হচ্ছে, আমি এটা যদি কলম, আমার কাছে পেন নাই তো, কলম দিয়ে লিখতে গেলে জিনিসগুলো আমার অনেক টাইম লেগে যাবে। এই কারণে বেসিক্যালি হচ্ছে ওই আপনার এটা হচ্ছে ছবি তুলে আপনাদেরকে জিনিসটা দিছি, বিষয়টা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপরে আমরা দেখি। হ্যাঁ, হ্যাঁ, যখন স্ট্যাটিক অ্যানালাইসিসটা, এইটা মূলত হচ্ছে আমাদের যে ছোট ছোট যত বিল্ডিং আছে, যেমন হাই রাইজ বিল্ডিং কাকে বলে, হ্যাঁ, আপনার হচ্ছে আহ 18 মিটারের যদি কম হয়, বিষয়টা কিন্তু একটু মাথায় রেখে, হ্যাঁ, বিষয়টা যেমন হচ্ছে, যদি হচ্ছে 18 মিটার বিল্ডিং হাইট যদি 18 মিটারের কম হয়, তাহলে ওইটাকে আমরা কি বলি, ছোট বিল্ডিং বলি, বা লো রাইজ বিল্ডিং বলি এটাকে। আর যদি হচ্ছে 18 মিটারের যদি বেশি হয়, তাহলে ওইটাকে আমরা কি বলি, হাই রাইজ বিল্ডিং বলি। হাইরাইজ বিল্ডিং। এইজ হাইট ইজ গ্রেটার দেন 18 মিটারের বেশি যে হাইট উচ্চতা সম্পর্ক বিল্ডিং গুলোকে আমরা কি বলি, এটা হচ্ছে হাই রাইজ। আর 18 মিটারের চেয়ে যদি ছোট হয়, ওইটাকে আমরা মানে ওইটা ছোট বিল্ডিং গুলো বলি। বিল্ডিং, হ্যাঁ, হ্যাঁ। এখন আমাদের যেহেতু 18 মিটারের বেশি বলতে কি বোঝায়, আপনাকে 5 তলা একটা বিল্ডিং, আপনার ফ্লোর টু ফ্লোর হাইট যদি 10 ফিট হয়, তাহলে কত হয়, 50 ফিট। হুম। 50 ফিট, এটা কিন্তু 50 ফিট। 18 মিটারের চেয়ে ছোট, কম। তো এইটা হচ্ছে আপনার লো রাইজ ছোট বিল্ডিং। হ্যাঁ, ছোট বিল্ডিং এর ক্ষেত্রে আমাদের খুব একটা কি ডাইনামিক অ্যানালাইসিস এর কি পড়ে না, দরকার। পড়ে না। ছোট বিল্ডিং এর ক্ষেত্রে আমাদের ডাইনামিক অ্যানালাইসিস এর খুব একটা দরকার হয় না। ডাইনামিক অ্যানালাইসিস দরকার হয় কখন, যখন আমাদের বিল্ডিং এর হাইটটা অনেক বেশি হয়, যেমন 10 তলা, 12 তলা, 8 তলা, বা যখন হাইটটা অনেক ইনক্রিজ হয়, তখন হচ্ছে আমাদের ডাইনামিক অ্যানালাইসিস এর দরকার হয়। আর ডাইনামিক অ্যানালাইসিস দরকারটা কখন হবে, যখন আমার কি করবে, এই সার্ভিসিবিলিটি চেক পাস করানোর পরেও কিন্তু আমাকে তখন ডাইনামিক অ্যানালাইসিসটা করতে হবে। সার্ভিসিবিলিটি চেকে পাস করলেও দেন আমাকে ডাইনামিক অ্যানালাইসিসটা কি করতে হবে, করতে হবে। করতে হবে। হ্যাঁ, ডাইনামিক অ্যানালাইসিসের একটা যে মাধ্যমে আমরা ডাইনামিক অ্যানালাইসিস করবো, এটার নাম হচ্ছে আরএসএ, সংক্ষেপে বলে হচ্ছে আরএসএ। এটা মূলত করতে হবে নতুন বিল্ডিং এর ক্ষেত্রে। আপনি নতুন একটা প্রজেক্ট করবেন, ওইটার ক্ষেত্রে ডাইনামিক অ্যানালাইসিসটা করতে হয়। আর এটা যেমন হচ্ছে রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস, আরএসএ, বা এটাকে আরেকটা ওয়ে আছে, এটা হচ্ছে মডাল অ্যানালাইসিস। আচ্ছা, আচ্ছা, এই পর্যন্ত যখন আমাদের, হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে আমরা কি করব, তখন হচ্ছে একটা ফ্রেমিং চেক, যে মানে ফ্রেমিং চেকটা হচ্ছে
এটা কয়েকটা ক্যাটাগরি আছে বিল্ডিংটা, যেমন বিল্ডিং ফ্রেম সিস্টেম, মুভমেন্ট রেস্টিং ফ্রেম, ডুয়েল ফ্রেমিং সিস্টেম, এটা হচ্ছে যেটা তারপর হচ্ছে এটাকে বলে এসডিসি, মানে সেসমিক ডিজাইন ক্যাটাগরি। সেসমিক ডিজাইন ক্যাটাগরির উপর আমাদের কি হয়, বিল্ডিং ফ্রেম সিস্টেমটা চেঞ্জ হয়। যেমন হচ্ছে আপনার যদি একটা বিল্ডিং এ যদি শেয়ার ওয়াল থাকে, ওইটা হয় ডুয়েল ফিনিং সিস্টেম। আর যদি শেয়ার ওয়াল না থাকে, অ্যাজ ইউজুয়াল যে বিল্ডিং গুলো হয়, এটাকে বলা হচ্ছে মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম। হ্যাঁ, এইগুলো নিয়ে আমরা মূলত হচ্ছে ওই আহ, যখন আমরা সেসমিক সেসমিক আর্টওয়ার্ক রোড অ্যাপ্লাই করবো, ওই সময় এই জিনিসগুলো আমরা একদম এ টু জেড ডিটেলস দেখবো। আমাদের আর বিল্ডিং যেমন তিনটা ক্যাটাগরিতে, একটা বি, সি, ডি। হ্যাঁ, আপনার সেম একটা বিল্ডিং, মনে করেন যে পাঁচতলা একটা বিল্ডিং, আপনি যদি বি ক্যাটাগরিতে ডিজাইন করেন, এই বি ক্যাটাগরিতে যদি সাপোজ 12-20 পাস করে, সেম বিল্ডিংতে যদি আপনি ডিতে সেসমিক ডিজাইন ক্যাটাগরি দিতে হয়, সেসমিক ডিজাইন ক্যাটাগরি দিতে হয়, তাহলে এটা পাস করাতে গেলে আপনাকে মিনিমাম 12-26 কলাম সাইজ লাগবে। সেম ভাবে রিভারটাও বেড়ে যাবে। যেন আপনি চিন্তা করতে পারেন, একটা বিল্ডিং এ যদি বি ক্যাটাগরিতে ডিজাইন করেন, একটা পাঁচতলা বা যে কোনো আসলে, এটাই যদি 100 টাকা খরচ হয়, সেম বিল্ডিংটাই যদি আপনি ডি ক্যাটাগরিতে ডিজাইন করেন, তাহলে আপনার খরচ হবে 180 টাকা। জাস্ট এটা হচ্ছে আপনার ডিফারেন্সটা বোঝানো। হ্যাঁ, জি এবং জি, ডাবলের চেয়ে বেশি। বুঝছি। আচ্ছা, যাক জি, এটা বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমরা বাকি টপিক একটু দেখি। আচ্ছা, মাঝখান থেকে একটা প্রশ্ন করে বসি নাকি? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। মানে ওই যে ওখানে যেটা বলেন যে 18 মিটারের যদি উপরে যায়, হ্যাঁ, 18 18 মিটারের উপরে, তাহলে তো এটা হাইজেস বিল্ডিং, তাই না? হাই রাইজ তাহলে বিল্ডিং। 18 মিটার আবার কনভার্ট করলে দেখা যায় আপনার এটা ফিটে নিলে মানে 60 ফিট চলে আসে। তার তার মানে কি, আপনার দেখা গেলো যে 6 তলা ভবনের উপরে সব, মানে তলা বললে মানে যদি আমি হিসাব করি তাহলে আচ্ছা ছয় আচ্ছা, তলা থেকে 6 তলার উপরে সবই হয়ে যায়, তাই না? মোটামুটি হ্যাঁ, 6 টাকা পর্যন্ত আমরা হচ্ছে এটা লো রাইজ হিসাবে হিসাবে কাউন্ট করি। হ্যাঁ, ছয়ের অধিক যখন চলে যায়, এটা তখন হচ্ছে আমরা হাই রাইজ হিসাবে কাউন্ট করি। আপনি হয়ে যায়। বেসিক্যালি মনে রাখেন যে 18 মিটারের চেয়ে যদি বেশি হয় বিল্ডিং হাইট, সেক্ষেত্রে ওইটাকে আমরা হচ্ছে আহ, এই এই মিটার এই হাইটের আন্ডারে কখনো আমরা যে চিলে কোঠা যেটাকে বলি, ছাদের উপরে যেটা, হ্যাঁ, ওইটার হাইটও হয়তো 8 ফিট। 8 ফিট হয় না, এই জিনিসটা কিন্তু এই হাইটের কাউন্টে আমরা আনি না। বা মাটির নিচেও যে আমাদের শর্ট কলাম আছে 7 ফিট, এটাও কিন্তু আমরা কাউন্টে আনি না। আনে না। আচ্ছা জি জি। আচ্ছা, দেন ওইটুকু করা হওয়ার পরে আমরা একটা কি পাবো, ফাইনাল ডিজাইন পেয়ে যাব। ফাইনাল ডিজাইন। ফাইনাল ডিজাইন পেয়ে যাব, মেম্বারের ফাইনাল ডিজাইন। মেম্বার মানে কি, বিম, কলাম, স্ল্যাব, তারপর হচ্ছে ওভারহেড, মানে অ্যাজ ইউজার শেয়ার ওয়াল যদি থাকে একটা বিল্ডিং এর, এইসব জিনিসের আমরা একটা ফাইনাল ডিজাইন পাবো। তার মানে কি, এই পর্যন্ত আমাদের আচ্ছা, কার কার কাজ শেষ, ইটাপসের কাজ শেষ। ইটাপস, এতটুকুর মধ্য দিয়ে মানে ইটের কাজ সমাপ্ত। হ্যাঁ হ্যাঁ, ইটাপসের কাজ শেষ। ইটাপসের থেকে আমরা কি পাবো, বিম পাবো, কলাম পাবো, স্ল্যাব পাবো, বা অ্যাজ ইউজার আর বেসিক যা কিছু থাকে এটা পাবো। হ্যাঁ, যখন ইটাপসের কাজ শেষ হয়ে যাবে, এখান থেকে আমরা কি পাবো, লোড পাবো, ডেড লোড পাবো, লাইভ লোড পাবো। হ্যাঁ, এইটা ওই ডেড লোড লাইভ লোড যে পাবো, ওইটা দিয়ে আমরা কি শুরু করবো, তখন ডিজাইন শুরু করবো, ফাউন্ডেশন ডিজাইন। এখন ফাউন্ডেশন আচ্ছা আচ্ছা। ডিজাইনটা আমরা কি করব, কি সফটওয়্যারের মাধ্যমে করব? এর জন্য আমরা কোনো এক্সেল ইউজ করব না, আমরা ইউজ করবো হচ্ছে কি, সেট সফটওয়্যারের মাধ্যমে আমরা ফাউন্ডেশন ডিজাইন করবো। আমরা মূলত সব ফাউন্ডেশন ডিজাইনই একটা করে দেখাবো। মানে আমরা তো একটা বিল্ডিং এ যদি 10টা মানে 12টা কলাম থাকে, আমরা 12টা কলামের নিচে তো ফাউন্ডেশন হবে, তাই না? কিন্তু আমরা 12টা ফাউন্ডেশন আপনার দেখাবো না। আমরা হচ্ছে প্রত্যেক মানে লোডের জন্য আমরা জাস্ট আপনাকে আইসোলেটেড ফুটিংটা কিভাবে ডিজাইন করতে হয়, তারপর কম্বাইন্ড ফুটিং কিভাবে করতে হয়, ম্যাট ফাউন্ডেশন কিভাবে করতে হয়, পাইল ফাউন্ডেশন বা পাইল ক্যাপ কিভাবে করতে হয়, আমরা একটা বিল্ডিং এ প্রথমে চেষ্টা করি কি আইসোলেটেড ফুটিং দেওয়ার। যখন জি। আইসোলেটেড ফুটিংটা আমরা দিতে দিতে যেয়ে দেখি কি, যে একটা কলাম একটা ফুটিং আরেকটা ফুটিং এর উপরে ওভারল্যাপ করতেছে, উপর দিয়ে যাচ্ছে।
তখন আমরা কি করি, যে তখন আমরা এটা নিয়ে আসি কি কম্বাইন ফুটিং এ। যখন দেখি না আমাদের কম্বাইন ফুটিং এ হবে না, তখন হ্যাঁ মাটির কন্ডিশন খারাপ, তখন আমরা কি কিসে যাব, তখন যাবো আমরা ম্যাট ফাউন্ডেশনে। এখন ম্যাট ফাউন্ডেশন যখন দেখবো না, ম্যাট ফাউন্ডেশনও এখানে দেওয়া যাবে না, ম্যাট ফাউন্ডেশনও এখানে দেওয়া যাবে না, মাটির কন্ডিশন এতটাই খারাপ, ম্যাট ফাউন্ডেশনে এই বিল্ডিংটা টিকবে না, তখন আমাদেরকে ফাউন্ডেশনটা টিকবে না, তখন আমাদের যেতে হবে কি পাইল বা পাইল ক্যাপ ডিজাইন, যেটা এইটা হচ্ছে এই কটা হচ্ছে আমাদের মোটামুটি বেসিক ফাউন্ডেশন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা। আর আমাদের এই কোর্সটা মূলত হচ্ছে আরসিসি বিল্ডিং নিয়ে, একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, পাঁচতলা একটা বিল্ডিং, যেটা হচ্ছে একদম নিচের সুপার স্ট্রাকচার প্লাস সাব স্ট্রাকচার যা কিছু আছে, আর একটা বিল্ডিং এ কিভাবে ড্রয়িং ডিজাইন করা হয়, এটা আমরা এই কোর্সের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব। না, মোটামুটি 2 মাসের একটা জার্নি, এই 2 মাসের মধ্যে, এই জার্নিতেই যে এমন না যে 2 মাসের মধ্যে আপনি সব কিছু শিখে ফেলবেন, তাও না। এই একটা কোর্স কমপ্লিট করবে A to Z, আপনি যদি কমপ্লিট করেন আমি আশা করি আপনি 70% আপনি এটা হচ্ছে আপনার কোনো সমস্যা হবে না। আর বাকি যে 30% থাকবে, ওই 30%টা আপনাকে ডে বাই ডে কি করতে হবে, আস্তে আস্তে কাজ করতে 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 এগুলো আপনার আয়ত্তে নিয়ে আসতে হবে, আর অনেক চেষ্টা করতে হবে। এইটা হচ্ছে আমাদের একটা এটা হচ্ছে আমাদের শর্ট, যে এই 2 মাসের জার্নিতে আমরা কি কি শিখতে যাচ্ছি, কি কি করতে যাচ্ছি, এইটাই হচ্ছে মূল আলোচনা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখন বলেন, এখন এই পর্যন্ত আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি বলতে পারেন। আচ্ছা ভাই, প্রশ্নটা হলো প্রথমত, এখানে যেটা বলেন যে সেফ সফটওয়্যার, যেটা মাধ্যমে আমরা এই যে কয়েকটা ক্যাটাগরির ফাউন্ডেশন দিলেন, এই ফাউন্ডেশন গুলো আমরা মানে ক্যালকুলেশন করে বের করবো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন ভাই কথা হলো কি, আমাদের যে যে এক্সেল শিটটা তৈরি করা থাকে মূলত, হুম। ওইগুলো তো ধরেন যে বাংলাদেশের যেসব কোড, মানে ধরেন যে যেসব কোড বিএনবিসি কোড, হয়তো বা আমি যতটুকু জানি যে ওইভাবে দিয়ে তৈরি করা। তো এই আচ্ছা। সফটওয়্যার কি ওই কাজটা কি সরাসরি মানে ওই ফলটা কি ওটা দিবে, না তার মধ্যে একটু ব্যতিক্রম থাকবে? না, সফটওয়্যারটা হচ্ছে আপনাকে ওইখানে আপনি যে ডিজাইন কোডে আপনি ডিজাইন ফাউন্ডেশন ডিজাইনটা করতে চান, ওই জি। কোডগুলো মানে বসাতে পারবেন। হ্যাঁ, ওই কোডে আচ্ছা। আলটিমেটলি ডিজাইন করবেন। আপনি যদি বলেন না আমি ম্যানুয়ালি ডিজাইন করবো, আমি ওকে বলে দিব যে আমার মতো করে আমি ডাটা এন্ট্রি করবো, আপনি সফটওয়্যারকে যেভাবে আপনি চালাবেন সে সেভাবেই চলবে। ও আচ্ছা, এ মানে নিজের মতো কাস্টমাইজ করা যাবে ওখানে, না? হ্যাঁ, কাস্টমাইজ করা যাবে, হ্যাঁ, কিন্তু আপনি যদি ম্যানুয়ালি করতে চান এটা একটু কঠিন। হ্যাঁ, কিন্তু আপনি যদি ওকে বুঝাই দেন না আমি এসিআই কোডে এই কোডে আমি ডিজাইনটা করবো বা এই কোডে আমি ডিজাইনটা করবো, ঠিক আছে। আমরা যেমন আচ্ছা। হচ্ছে মূলত যে কনক্রিট ডিজাইন কোড যেটা, ওইটা হচ্ছে আমরা ব্যবহার করবো হচ্ছে এসিআই 31808, যেটা হচ্ছে আমাদের বিএনবিসি 2020-এর সাথে মিলে যায়। হ্যাঁ, আর পাশাপাশি হচ্ছে আচ্ছা। আমাদের যে হচ্ছে লোডের জন্য যেটা ইউজ করবো ASC 705, ASC 705, এটা হচ্ছে লোডের জন্য, যেটার সাথে হচ্ছে বিএনবিসির সাথে লোডের সাথে, বিএনবিসি তে যে লোড মানে লোড অ্যাপ্লাই যেভাবে করতে হয় ASC 705 এর সাথে বিএনবিসি 20-এর সাথে মিলে যায়। এটা টোটালি আমাদের কোর্সটা থাকবে হচ্ছে বিএনবিসি 2020-কে মানে লক্ষ্য রেখে, ওই 20-এর কন্ডিশন অনুযায়ী আমরা সামনে আগাবো আর কি। আচ্ছা আচ্ছা। জি bro। এটা জানার জন্যই আর কি ছিল। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা অটো ক্যাডে চলে যাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অটো ক্যাড থেকে আমাদেরকে প্রথমে কি করতে হবে, যে হচ্ছে এই কলাম লেআউট একটা গ্রিড লাইন তৈরি করে নিতে হবে। এই ফাইলটা হয়তো আপনি হচ্ছে আপনার আর্কিটেক্ট আপনাকে দিতে পারে, বা আপনি যদি মনে করেন না আমি এটার আর্কিটেক্ট, মানে আমি এটার ডিজাইনটা করবো, দেন আপনি এটা করে আপনার মতো করে আপনি সাজাতে পারেন। সাজানোর পরে এখানে হচ্ছে আমরা একটা কলাম লেআউট প্ল্যানিং তৈরি করবো। এই জিনিসটা হয়তো আপনারা জানেন, আমি আর নতুন করে এটা দেখাচ্ছি না আজকে, নাকি দেখাতে হবে? না, সমস্যা নেই, আজকে এটা দেখাতে হবে। আচ্ছা, 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 ঠিক আছে। হ্যাঁ, এখন আমাদের ইটাপসে মূলত আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, আমাদের যে এই যে যে ডিরেকশনটা আছে, এটা হচ্ছে আমাদের এক্স ডিরেকশন, এই ডিরেকশনটা হচ্ছে আমাদের এক্স।
আর এই ডিরেকশনটা কি আমাদের ওয়াই ডিরেকশন, এই ওয়াইড। হ্যাঁ ওয়াই ডিরেকশন, হ্যাঁ। এক্স ডিরেকশনের ডান পাশে রাইট সাইডটা হচ্ছে পজিটিভ, বাম সাইডটা হচ্ছে কি নেগেটিভ। আর ওয়াই ডিরেকশনের হচ্ছে ভার্টিক্যাল যে সাইডটা আছে, আপওয়ার্ড যে সাইড, এটা হচ্ছে কি পজিটিভ, এই যে ডাউন সাইডটা হচ্ছে কি নেগেটিভ। এই বিষয়টা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপাতত হচ্ছে কথা বলা দরকার না হলে মাইক্রোফোনটা একটু ই করে রাখেন, হ্যাঁ। আর আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তখন আপনি আনমিউট করে তখন কথা বলবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা চলে যাবো এখন কি ইটার সফটওয়্যারের মাধ্যমে, ইটার সফটওয়্যারে। আচ্ছা, ইটার সফটওয়্যারে চলে যাওয়ার পরে দেখেন আমাদের আপনাদের এরকম এরকম একটা ইন্টারফেস চলে আসবে সামনে। আমরা চলে যাব কি নিউ মডেল। হ্যাঁ, প্রথম যে দুইটা অপশন আছে এই দুইটা অপশন আমাদের দরকার নাই, আমরা যাব ইউজ বিল্ট ইন সেটিংস উইথ। দেখেন এখানে দেওয়া আছে ডিসপ্লে ইউনিট। যখন আমরা যখন আমরা ইঞ্চি ফিট দিয়ে কাজ করব, যখন আমাদের আর্কিটেক্ট যে প্ল্যানটা থাকবে ওইটা ইঞ্চি ফিটে থাকবে, তখন আমরা ইউজ করব ইউএস কাস্টমারি। আর যখন আমাদের যদি মিটার মিলিমিটারে দেওয়া থাকে তখন আমরা করবো কি ম্যাট্রিক এসআই, ম্যাট্রিক এসআই। আমাদের আর্কিটেক্ট ফাইলটা যেহেতু কিসে দেওয়া আছে, ইঞ্চি ফিটে দেওয়া আছে, এই কারণে আমরা হচ্ছে ইউএস কাস্টমারিটা ইউজ করব। দেন রিজন ফর ডিফল্ট ম্যাটেরিয়ালস, এইখানে দেখেন অনেক দেশের নাম আছে, অনেক দেশের নাম আছে, কিন্তু আমাদের বিএনবিসি বা বাংলাদেশ এরকম কোনো নাম নাই। এই কারণে আমরা এখানে ইউজ করবো কি ইউজারটা আমরা মডিফাই করে আমাদের সুবিধা মতো ম্যাটেরিয়াল আমরা তৈরি করে নিব। যে আমি সাইডে কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করতে চাই বা কোনটাতে কি করব, ওইটা হচ্ছে আমরা আমাদের সুবিধা মতো তৈরি করে নেব। এই জন্য আমরা দেবো কি এটা হচ্ছে ইউজার। তারপরে যে দুইটা অপশন আছে, এটা হচ্ছে একটা আছে আপনার স্টিল সেকশন ডাটাবেস, এই মূলত এই দুইটা হচ্ছে আপনার স্টিল স্ট্রাকচারের কাজে লাগবে। এই কারণে এটাতে আমাদের কোনো চেঞ্জ আনতে হবে না, এটাতে আমাদের কোনো চেঞ্জ আনতে হবে না। আচ্ছা, তারপরে দেখেন এরপরে আমাদের কি কি আছে, কনক্রিট, কনক্রিট ডিজাইন কোড। এইটা নিয়ে একটু এইটা নিয়ে একটু আমাদের একটু কথা আছে। হ্যাঁ, কনক্রিট ডিজাইন কোডটা, হ্যাঁ, আমাদের দেখেন এই কোর্সটা মূলত হচ্ছে কি বিএনবিসি 2020 কে কেন্দ্র করে। না, 2020 আমরা যেহেতু আমাদের এখানে ডিরেক্টলি হচ্ছে 2020টা দেওয়া নাই, বিএনবিসি 2020টা দেওয়া নাই, তাহলে আমরা কি করতে চাবো, যদি 20 এখানে ইনপুট করতে চাই আমাদেরকে কি ম্যানুয়ালি ইনপুট করতে হবে। ম্যানুয়ালি ইনপুট করতে হবে। আর আমরা যদি কোডে ইনপুট করতে যাই, আমরা যদি বিএনবিসি 2020 ইনপুট করতে চাই, 20-এর মতো করে ইনপুট করতে চাই, দেন আমাদেরকে কি করতে হবে, ম্যানুয়ালি ইনপুট করতে হবে। কিন্তু যে জিনিসটা অনেক একটু মানে কঠিন জিনিসটা একটু এর চাইতে আমরা কোডে যদি আমরা যদি হচ্ছে কোডে ডিজাইন করি, কনক্রিট ডিজাইন কোডের জন্য আমরা ইউজ করবো কি কনক্রিট ডিজাইন কোড, কনক্রিট ডিজাইন কোড। এর জন্য আমরা ইউজ করবো হচ্ছে এসিআই 3180 এর। আমি একটু মুখে বলতেছি, লিখতে যেহেতু একটু সময় লাগে, হ্যাঁ। এসিআই 3180, এটা আমরা কিসের জন্য ব্যবহার করব, আপনার হচ্ছে কনক্রিট ডিজাইন কোড। কনক্রিটের জন্য আমরা এসিআই 31 এর ব্যবহার করব। আর হচ্ছে আমরা যদি রোডের জন্য ইউজ করব হচ্ছে আপনার AC 705, AC 705। তাহলে এখানে কনক্রিট ডিজাইন কোড,
হ্যাঁ, এখানে যে কনক্রিট ডিজাইন কোড যেটা আছে 318 এখানে এখনো অনেক আপার কোডও দেওয়া আছে। আমরা ব্যবহার করবো 318 এটা ওকে দিব। আচ্ছা, ওকে দেওয়ার পরে দেখেন এখানে গ্রিড ডাইমেনশনের একটা জিনিস চলে আসছে, গ্রিড ডাইমেনশন প্ল্যান আর হচ্ছে স্টোরি ডাইমেনশন। এখানে আমরা চলে যাবো প্রথমে কাস্টম গ্রিড স্পেসিং, এই পাশে আমরা চলে যাবো কি কাস্টম স্টোরি ডাটা। আমরা প্রথমে যাব এডিট গ্রিড ডাটা, ডাটাতে যাওয়ার পরে আমরা যাব ডিসপ্লে গ্রিড অ্যাজ স্পেসিং। যেহেতু আমাদের যে ক্যাডের যে এটা আছে এটা কি স্পেসিং হিসাবে আছে, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হিসাবে আছে, এই কারণে আমরা চলে যাব কি ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ অ্যাজ স্পেসিং। এখন দেখেন আমাদের প্রথমে কি আছে, 15 ফিট, 15 ফিট 11 ইঞ্চি, 4 ফিট 6 ইঞ্চি, 4 ফিট 6 ইঞ্চি, 15 ফিট 11 ইঞ্চি। আমরা একটা কাজ করতে পারি, এটাকে 15 ফিট 11 ইঞ্চি রাখতে পারি, বা আপনার আমাদের কাজের সুবিধার জন্য আমরা কি করতে পারি, এটা 16 ফিট মানে 1 ইঞ্চি রাউন্ড ফিগার করে নিতে পারি। আমরা রাউন্ড ফিগার সবসময় সামনের দিকে যাব কিন্তু নিচের পেছনের দিকে আসবো না। যেমন 15 ফিট 11 ইঞ্চি এটাকে আমি 16 ফিট ভেবে নিতে পারি, কিন্তু এটাকে কখনোই 15 ফিট 5 ইঞ্চি বা 6 ইঞ্চি ভাইবা নেওয়া যাবে না। হ্যাঁ, কারণ আমি হয়তো কলাম টু কলাম সেন্টার টু সেন্টার একটু ডিস্টেন্স বেশি করে ডিজাইন করলাম, কিন্তু ফিল্ডে হচ্ছে আমার একটু কাছাকাছি, তাহলে কি হবে, আমরা একটু সেফ জোনে থাকবো। আমাদেরকে প্রথমে কি করতে হবে, প্রথমে নিজেদেরকে সেফ জোনে রাখতে হবে, দেন হচ্ছে ইকোনমিক একটা স্ট্রাকচার ডিজাইন করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের প্রথমে কি আছে, এখানে আছে 16 ফিট আছে, তারপরে হচ্ছে 4 ফিট 5 ইঞ্চি 4.5, দেন হচ্ছে 4.5, এরপরে আছে কত 16 ফিট। কিন্তু আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের একদম শেষের যে অপশনটা আছে, শেষের যে গ্রিড আইডিটা আছে, এইটা সবসময় আমাদেরকে জিরো রাখতে হবে। এই কারণে কি করতে হবে, এটা ক্লিক করে আমাদেরকে অ্যাড, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 16 ফিট। এখানে কখনোই মাঝখান থেকে অ্যাড করা যাবে না, কখনোই এইখানে মাঝখানে ক্লিক করে এখানে অ্যাড করা যাবে না। সবসময় নিচের দিক থেকে আমাদেরকে অ্যাড করতে হবে, নিচের অপশনটা সবসময় জিরো রাখতে হবে। আচ্ছা, যেহেতু এটা ওয়াই ডিরেকশন, এক্স ডিরেকশন, আমরা যাবো এখন ওয়াই ডিরেকশনে। ওয়াই ডিরেকশন যেহেতু আমরা একটু আগে কি বললাম যে এইদিকে হচ্ছে আমার ভার্টিক্যাল হচ্ছে ওয়াই পজিটিভ, এই জন্য আমরা গ্রিড মাপটা নিব কোথা কোথা থেকে, নিচে থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা এইটা নিব হচ্ছে নিচে থেকে। তাহলে নিচে আমার কত আছে 14 ফিট 5 ইঞ্চি, এই 14 ফিট 5 ইঞ্চিকে আমরা কি ধরে নিতে পারি, আমরা 15 ফিট 15 ফিট 6 ইঞ্চি, সরি 14 ফিট 6 ইঞ্চি হিসাবে ধরে নিতে পারি। কাজে মানে জাস্ট একটা রাউন্ড ফিগার করার জন্য। আর আপনি যদি মনে করেন না আমার যে এখানে যা আছে আমি তাই দিয়েই করব, আপনি সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, তাহলে আমার প্রথমে আছে 14 ফিট 5, 17 ফিট 9, দেন হচ্ছে 14 ফিট 5। 14 ফিট 5 ইঞ্চি মানে কি, 5 আর 40 42, 14.42। তারপর হচ্ছে 17 ফিট হচ্ছে 9 ইঞ্চি, 70.75। এর উপর হচ্ছে 14.72। হ্যাঁ, এখন আলটিমেটলি এই যে আমার শেষের যে গ্রিডটা সবসময় কি রাখতে হবে, জিরো রাখতে হবে। ইচ্ছা করলে আপনি এখান থেকে কি এই বাবল সাইজটা কি করতে পারেন, ছোট করতে পারেন, বড়, বাবল সাইজটা আপনি ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। এখানে 60-এর জায়গায় যদি আপনি 70 দেন কি হবে, এটা বড় হয়ে যাবে, আর যদি 50 দেন এটা ছোট হয়ে যাবে। আমরা আমাদের সুবিধা মতো যেটা আছে আপাতত এটাই থাক, এটা আপনি আপনার কাজের সুবিধার্থে করতে পারবেন। ওকে, তবে আমাদের গ্রিড স্পেসিং দেওয়া হয়ে গেল, এখন আমরা চলে যাবো কি হচ্ছে এডিট স্টোরি ডাটা, এডিট স্টোরি ডাটা। এডিট স্টোরি ডাটায় যাওয়ার পরে যে এখানে যেহেতু আমাদের কি পাঁচতলা বিশিষ্ট আবাসিক, পাঁচতলা বিশিষ্ট আবাসিক বিল্ডিং,
হ্যাঁ, তবে এইটার সাথে আমরা কি করতে হবে, আরো তিনটা স্টোরি কি করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে, তিনটা স্টোরি আমাদেরকে অ্যাড করে দিতে হবে। আমরা কত উপরের অপশনটায় যাব, সরি, এডিট স্টোরি ডাটা, রাইট ক্লিক করবো, ক্লিক করে রাইট ক্লিক করবো, দেন দিব অ্যাড স্টোরি, কিপ এক্সিস্টিং হাইট অফ স্টোরি। আমরা কয়টাই করবো, আরো তিনটা স্টোরি অ্যাড করে দিব। স্টোরি হাইট আমাদের কত হয়, 10 ফিট। নাম্বার অফ অ্যাড স্টোরি আমরা দিব কত, আরো তিনটা স্টোরি অ্যাড করে দিব। ওকে। হ্যাঁ, ওকে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের আবার স্টোরি হয়ে গেছে। এখন স্টোরি ওয়ান এটা হচ্ছে যার যার সুবিধা মতো, না আপনি যেভাবে নাম দিয়ে মানে চিনতে পারবেন আপনি সেইভাবে দিবেন। আপনি যদি এইভাবেও রাখেন তাহলেও কোনো সমস্যা নেই। আমি আমার সুবিধা মতো এখানে দিয়ে দিচ্ছি। এখানে প্রথমটা এটা হচ্ছে জিবি, মানে আমার যে একটা গ্রেড বিম ওয়েব শর্ট কলমের নিচ থেকে গ্রেড বিম লেভেল যেটা ওইটা হচ্ছে জিবি। তারপর হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরটা হচ্ছে কি, আপনার গ্রেড বিমের যে লেভেলটা নিচ মানে প্রথম তলার ছাদ যেটাকে বলে ওইটা হচ্ছে ফার্স্ট ফ্লোর লেভেল। সেকেন্ড, থার্ড, ফোর্থ, তারপর হচ্ছে রুফ। আর শেষেরটা হচ্ছে কি আমাদের যে স্টেয়ার যেটা বলে চিলের কথা বলে এটা এসটি দিলাম আমরা। হ্যাঁ, এটা মূলত আমরা কয় ফিট করি, 8 ফিট। আরেকটা দেখেন, গ্রেড বিম যে জিবি যে লেভেলটা, এইটা মূলত হাইটটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ফাউন্ডেশনের ডেপথের উপর, যে আপনি কতটুকু নিচে আপনার ফাউন্ডেশনটা দিবেন, কতটুকু নিচে হচ্ছে আপনার ফাউন্ডেশনটা দিবেন। যেমন এইটা হচ্ছে কলাম, এটা হচ্ছে আমার একটা কি ফাউন্ডেশন। এখানে আমার কি আছে, একটা বিম আছে, এখানে আমার কি আছে, বিম আছে বা মানে গ্রেড বিম। এই গ্রেড বিমের যে লেভেলটা, এই লেভেল থেকে আহ, এই লেভেল থেকে এই যে যে আপনার এই পর্যন্ত, এইটাই হচ্ছে আমার জিবির যে হাইটটা হবে, এই লেভেল পর্যন্ত হয়। এই হাইটটা হয় ম্যাক্সিমাম আমরা সাধারণত কাউন্ট করি 7 থেকে 10 ফিটের ভিতরে, 7 থেকে 10 ফিটের ভেতরে। এই জিনিসটা আপনি পেয়ে যাবেন হচ্ছে আপনার সয়েল টেস্ট রিপোর্টে, রিপোর্টও আপনি পেয়ে যাবেন। রিপোর্টে আপনাকে যে জিওটেক ইঞ্জিনিয়ার আছে উনি একটা ডাটা দিয়ে থাকেন যে 7 ফিট নিচে বা 8 ফিট নিচে আপনার উম, এই মাটিটা এতটুকু লোড নিতে পারে। আচ্ছা, আমাদের আর হয়তো 2 মিনিটের মতো আছে জুম মিটিং এর। আমরা এই বাকিটুকু হচ্ছে আমরা এর পরের ক্লাসে শুরু করি। হ্যাঁ, এখনই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওই যে আর হয়তো 1 মিনিট বা 1.5 মিনিটের মতো আছে। আচ্ছা, এইটুকুর মধ্যে আপনাদের কোনো কোশ্চেন থাকলে একটু বলতে পারেন। ভাইয়া ওই আমার এখানে একটু নেটওয়ার্ক একটু সমস্যা করছে, তো যে কারণে যে আপনি যেটা বললেন যে যে মানে সয়েল টেস্ট রিপোর্টে দেওয়া হবে, মানে এই জিনিসটা একটু আমি বুঝতে পারিনি। হ্যাঁ, ও, একটু আচ্ছা আচ্ছা, যদি। তাহলে আচ্ছা, না এই জিনিসটা নিয়ে হচ্ছে আমরা ওই পরের যে আরেকটা সেশন হবে, এর পরের সেশনে আমরা আলোচনা করব। মানে বা এর আগের যে যতটুকু হয়েছে এইটুকুতে যদি কোনো থাকে আপনার কোশ্চেন থাকে, এই জিনিসটা আমি আপনাকে বোঝায় বলবো একটু পরে। হ্যাঁ, যেহেতু আরেকটা সেশন আমাদের হবে, আমাদের তো এখন আর 1 মিনিটের মতো আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে পরের সেশনে আলোচনা করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এইটা হচ্ছে ওই আপনাদের যে ইউটিউবে আপলোড দেওয়া হবে প্রাইভেট ভাবে। আহ, এটা যে আপনাদের যে কয়জন আছেন আমাদের সাথে, আমার সাথে অ্যাড হওয়া, ওনাদের ইমেল আইডিটা দিয়ে হচ্ছে এটা আমি অ্যাক্সেসটা দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, যখন খুশি তখন আপনার লাইফ টাইম পর্যন্ত এটা অ্যাক্সেসটা থেকে যাবে। হয়তো আমি একটা জিনিস 40 মিনিটে দেখাচ্ছি, আপনি যখন এটা কাজ করতে যাবেন আপনার মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে কাজের ক্ষেত্রে। যে দেখে দেখে তখন আপনি হয়তো বুঝতে পারবেন যে কোথায় কি সমস্যাটা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন আপাতত আমাদের এই সিজনটা এখনই শেষ।
সরি, আমার আমাদের 3 মিনিটের মতো সময় আছে, হ্যাঁ। তাহলে আমি একটু আলোচনাটা করি, ঠিক আছে? হুম, আচ্ছা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এই জিবি যে লেভেলটা, হ্যাঁ, এটা হচ্ছে মাটির শর্ট কলম থাকে না আমাদের, যদি আপনি চিন্তা করেন, এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন, এটা হচ্ছে কি আমাদের ফাউন্ডেশন। এইখানে আমাদের কি হয়, একটা গ্রেড বিম হয়। এই গ্রেড বিমের লেভেল থেকে, গ্রেড বিমের লেভেল থেকে আমাদের যে ফাউন্ডেশনের বটম, ফাউন্ডেশনের যে বটমটা জি। আছে, এইটার যে হাইটটা, এটাকেই বলি হচ্ছে কি আমরা জিবি লেভেলের হাইট। ঠিক আছে? এইটা মূলত হচ্ছে আপনার ওই 7 ফিট থেকে ম্যাক্সিমাম হচ্ছে আমরা 10 ফিটের মধ্যে রাখার চেষ্টা করি। 7 ফিট থেকে আমরা ম্যাক্সিমাম 10 ফিটের মধ্যে রাখার চেষ্টা করি। চেষ্টা করি। চেষ্টা করি, হ্যাঁ, চেষ্টা করি, হ্যাঁ। এখানে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের জন্য আপনি 7 ফিট বা 8 ফিট এটা দিলে হয়ে যাবে, হ্যাঁ। স্ট্যান্ডার্ড যে প্র্যাকটিস আছে, স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের জন্য আপনি এখানে যদি 7 ফিট বা 8 ফিট দিলেই হয়ে যাবে। আচ্ছা। আচ্ছা, তাহলে আমাদের কি জিবি লেভেলটা হবে কত? এই আট, হ্যাঁ, 7 থেকে হ্যাঁ, 7। 7 ফিট, হ্যাঁ। আর যেহেতু আমাদের প্রত্যেকটা লেভেল হচ্ছে 10 ফিট করে, এগুলো সব আমরা কি করে দিব, 10 করে দিব। 10 করে দিয়ে আমাদের স্টেয়ার টপটা হচ্ছে 8। এখন দেখেন, এখানে দেখেন আপনার মাস্টার স্টোরি আর সিমিলার স্টোরির মধ্যে একটু ই আছে। মাস্টার স্টোরিটা মানে আমরা যে কোনো মাস্টার স্টোরিটা করলে সুবিধা হয় কি, আপনার যদি টিপিক্যাল ফ্লোর বলি না, বা একটা বিল্ডিং এ যে সব কয়টা ফ্লোর যদি সেম থাকে, একরকম থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে কি হয়, আপনি যদি নিচতলাতে লোড অ্যাপ্লাই করেন, আলটিমেটলি অটোমেটিকলি সে 4-5 তলা পর্যন্ত আপনাকে আর এগেন পুনরায় লোড অ্যাপ্লাই করতে হয় না, মানে ওর সিমেট্রিক যে ইগুলো আছে, ফ্লোরটা আছে, ও অটোমেটিকলি লোডটা নিয়ে নেয়। এই কারণে আমরা যে ফার্স্ট ফ্লোর যেটাকে আছে, এটাকে আমরা কি করে দিব, মাস্টার স্টোরি করে দিব। এটার সাথে আমি কি করে দিব, হ্যাঁ, সিমিলার করে দিব যে সেকেন্ড, সেকেন্ডের সাথে তারপরে হচ্ছে আপনার থার্ডটাকেও কি করে দিব। মাস্টার স্টোরি আমরা জাস্ট একটা রাখবো, বাদ বাকি যেগুলো আছে সবগুলোকে নো দিয়ে দিব। ফার্স্ট স্টোরি যেটা আছে এটার সাথে আমরা বাদ বাকি যে স্টোরি গুলো আছে আপনার সেকেন্ড, থার্ড বা রূপের সাথে তো এটার সাথে মিলবে না, হ্যাঁ, এই 3টা স্টোরিকে আমি করে দিব। আর স্টেয়ার টপ আর হচ্ছে রূপ, এটা হচ্ছে নান হিসাবে থাকবে। এখানে আর এই কালার এগুলো চেঞ্জ করার অতটা দরকার নাই। আমরা ওকে দিয়ে, তারপর হচ্ছে গ্রিড অনলি দিয়ে, ওকে দিয়ে বের হয়ে চলে আসবো। হ্যাঁ, এখন দেখেন আমাদের এরকম একটা ইন্টারফেস সামনে, এরকম একটা ইন্টারফেস সামনে